প্রতিদিন কি করে গ্যাস ও সংসার খরচ কম করে চালানো যায় সেটা আমি কিন্তু প্রতিদিন করার চেষ্টা করি, আর কিভাবে করি সেটাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই প্রত্যেকে জানেন যে একার সংসারে বৃহস্পতিবারের কাজ কিন্তু অনেক থাকে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে চান করে পুজো করে টিফিন করে এই যে বেলাতে একটু বেরিয়েছি বাজারে। বাড়িতে অল্প একটু সবজি আছে, তাই ভাবলাম আজকে তো নিরামিষ হবে, আর অল্প একটু বাজার আনলে হয়ে যাবে, তাহলে আবার আমাকে দুদিন আর বাজারে আসতে হবে না। তাই এই দোকানের একটা বাচ্চাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি বাজারে। তো অল্প কিছু একটু সবজি নিলাম দাম দস্তুর করে, তারপরে এলাম এই যে ফুলের গাছ দেখতে। আমাদের এইখানে এই ছোটো মার্কেটটায় মানে ফুলের গাছ বসে, তো দেখছি যে অনেক গাছই নিয়েছে, কিন্তু দাম অনেকটা বাড়া, তাই আর নিলাম না। আর বড় মার্কেটে গেলে একটু দাম কম হয়, আর সবজির দামও একটু কম হয়, কিন্তু আজকে যাওয়ার মতো সময় নেই, তাই এখান থেকেই সে বেশি দাম হোক কিন্তু আমি বার্গেনিং করে করে সব সবজি নিচ্ছি। যতটুকু দরকার ততটুকুই নিচ্ছি, অত্যধিক কিছু নিচ্ছি না। তো নিয়ে এই যে আলু দোকানটায় এলাম। এই আলু দোকানটা থেকে কিন্তু আমাদের বাড়ির আলু পেঁয়াজ আদা রসুন যায় সব সময়। তো গতবারই ছেলে এসে নিয়ে গেছিলো, কিন্তু আমাদের চন্দ্রমুখী আলু যায়, এত দামের আলু, প্রায় অর্ধেক আলু কিন্তু এবার খারাপ বেরিয়েছে। তো তাকে সেটাই বলছি যে তুমি গতবারই ছেলেটাকে দিলে আলুগুলো একদমই খারাপ, তুমি আজকে কিন্তু কম পয়সা নিবে। তো বলতে রাজি হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে, আজকে কিন্তু নতুন আলু নিলাম, দেখলাম বাজারে নতুন আলু উঠেছে, তো ভাবলাম 1 কেজি নিয়ে যাই, কিন্তু দামটা একটু বাড়া আছে, 50 টাকা করে বলছে। আমি জানি না অন্য কোথায় কি দাম, এখানে বললো 50 টাকা। তো আমি বললাম যে বেশি না, 1 কেজি দাম। 1 কেজি দিয়েছে, আর পুরনো আলু নিয়েছি। আর এইদিকে এই যে লাল মূলোটা, এটা আমাকে খেতে কিন্তু খুব ভালো লাগে, তো এই মূলোটা কিন্তু নিয়েছি। এটাও একটু দাম বাড়া। আসলে কি জানেন তো, আমাদের একটু মেন মার্কেটে গেলে একটু দাম কম হয়, আর এখানে একটু দাম বেশি হয়। তবে এখন যাওয়ার মতো সময় নেই, তাই ভাবলাম এখান থেকে যাই হোক না কেন কম কম করে যতটুকু দরকার ততটুকুই নিয়ে যাব। তো এই জন্য যতটুকু দরকার বাজার করে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে সোজা রান্না বসিয়েছি। সবজিগুলো বের করে রেখে দিয়েছি, এখন তো আর গোছাতে পারবো না, এই যে কাজ করতে করতে টুকটুক করে একটা একটা করে গুছিয়ে নিব। তো এদিকে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, মুগের ডাল হবে। তো ভাবছি যে আলু আর ফুলকপি দিয়ে মুগের ডাল একটু করব। আর ওই যে মূলো শাক নিয়ে এসেছি, ওইটাকে একটু ভেজে নেব। তার সঙ্গে কিন্তু আমি ওই লাউয়ের যে খোসা হয় ওইটাও দেব। ওই ভাজাটা কিন্তু খেতে আমাকে খুব সুন্দর লাগে। আর বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কিন্তু মুগ ডালটা যখনই বাড়িতে আসে, 1 কেজি আসুক বা 500 আসুক, আমি কিন্তু একসঙ্গে হালকা করে ভেজে কিন্তু রেখে দিই। তাহলে কি হয়, যখন আমি রান্না করি তখন আর এক্সট্রা আমাকে ভাজতে হয় না বা গ্যাস খরচা করতে হয় না, শুধু গরম জলে ধুয়ে একটু দিয়ে দিলেই হয়ে যায়। আর এখানে আমি কিন্তু ভাত করছি, যেটা হচ্ছে মেন কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ভাতের হাঁড়ি। কী করে আমরা খুব তাড়াতাড়ি গ্যাস খরচা কম করে ভাতের হাঁড়িটা করে নিব, ফুটিয়ে নিব। তো এই যে ভাতের হাঁড়িতে আমি কিন্তু জল দিয়েছি, আর জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। তার মধ্যে আমি কিন্তু চাল ধুয়ে দিয়ে দিব। চাল ধুয়ে দিয়ে দেওয়ার পরে কি করব, আমি কিন্তু নেড়ে ভালো করে ঢাকাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ঢাকা দেওয়া অবস্থায় ভাতের হাঁড়িটা ফুটতে থাকবে। তারপরে যখন ভাতের হাঁড়িটা ফুটতে ফুটতে যখন উতলে উঠবে প্রথম, তক্ষুনি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়ে সেরকমই রেখে দিতে হবে। তারপরে যদি কারোর মোটা চাল বা সরু চাল হয়, সে সেরকম টাইম হিসেবে তাকে দেখতে হবে। আর যদি মোটা চাল হয় হয়তো একটু টাইম বেশি লাগবে, তো সরু চাল হলে তাড়াতাড়ি হয়ে যায়, তাও 10 থেকে 15 মিনিটের মধ্যে সবারই হয়ে যাবে। তো আমি আজকে কিন্তু একটু মোটা চালের ভাত করছি, তার জন্য আমি কিন্তু 10 মিনিটে আমার হয়ে যাবে। আর যে যেরকম কেউ হয়তো শক্ত একটু খান, কেউ হয়তো একটু নরম করে ভাত খান, তো সে সেরকম হিসেবে চালটা একটু কিন্তু মাঝখানে দেখে নিতে হবে কতটা
কীরকম ফুটেছে। ঢাকা খুলে দেখে নিলেই বুঝতে পারবেন। একবার দুবার করার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু এইভাবেই করি। এতে কিন্তু আমার যেখানে গ্যাস 45 মিনিট চলে, মানে শুধু ভাতের হাঁড়িটাই ফোটাতে, সেখানে আমার কিন্তু 10 মিনিট খরচা হয় গ্যাস। তাহলে বুঝতে পারছেন কতটা আমি গ্যাস বাঁচাতে পারছি। তো এক্ষেত্রে আমি বলবো, এখানে আমি কিন্তু ভাত একটু, মানে আমাদের বাড়িতে প্রত্যেকেই একটু নরম খায়, মানে নরম মানে এই নয় যে গলে যায়, একটু নরম খায়। অনেকে আছেন না প্রচুর শক্ত খান ভাত, তো আমরা একটু নরম খাই। তো তার জন্য আমি কিন্তু প্রথমে দেখলাম যে একটু ভাতের হাঁড়িটা শক্ত আছে, মানে 10 মিনিট পরে দেখেছি একটু চালটা শক্ত আছে, তো আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আবার হয়তো 5 মিনিট পরে ভাতটা হয়ে যাবে। আর এদিকে ভাতের হাঁড়ি হতে হতে ওইদিকে আমি ওই বাসনগুলো, মানে সকালে টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল ওইগুলো কিন্তু মেজে নিচ্ছি। কারণ আমাকে যখন একাকেই সব কিছু করতে হবে, তো 2 হাত দিয়েই তো করব। তো মানে চারদিকে চোখ মানে দেখে দেখে করে নিতে হচ্ছে যে কোন কাজটা বাকি থেকে যাচ্ছে। মানে চোখ এখন 4টা করে নিতে হচ্ছে যে কী করে তাড়াতাড়ি কাজগুলো সময়ের মধ্যে শেষ করব। তো আর যেহেতু আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই হাতের কাছে সব কিছু হয়ে গেছে, মানে বেসিন বলুন, সিঙ্ক বলুন, গ্যাস বলুন, সব কিছুই, সবজি কাটা, মাছ কুটা, সব কিছুই হাতের কাছে হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের তো বিশেষ করে যারা রান্নাঘরে কাজ করি, আমার তো মনে হয় অর্ধেকের বেশি টাইমই এই রান্নাঘরেই চলে যায়। কারণ রান্নাঘরের মধ্যেই বেশি কাজ থাকে, তো আমাদের রান্নাঘরের মধ্যেই ঘুরপাক খেতে হয় যে এ কাজটা নয় ও কাজটা, ও কাজটা নয় এ কাজটা করে নিতে হয় সব কিছু। তো আমিও সেইভাবে ম্যানেজ করি, একটার পর একটা করতে থাকি। মানে সকালে ঘুম থেকে উঠা মানেই হচ্ছে মানে গুটি গুটি পায়ে হাতে সব কিছু কাজ করে নেওয়া। তো সেইভাবে করি, কারণ 5 মিনিট বসে যাওয়া মানে আবার সেদিকে পিছিয়ে যাওয়া। তো চেষ্টা করি যতটা পারি না বসে সময়ের মধ্যে কাজ করে নেওয়া। আর এদিকে কিন্তু আমার এখন বড় কাজ একটা বেড়েছে, যে কাজ করতে করতে আবার মোবাইলটা দেখে নিই। আসলে বন্ধুরা, আমার একটা কি সুবিধা হয়েছে জানেন, আমার পুরনো ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে আর একটা নতুন ফোন আমাকে কিনতে হয়েছে। তো এই পুরনো ফোনটা কিন্তু এখন আমাদের যেহেতু ওয়াইফাই আছে, তার জন্য সুবিধে হয়, আমি ভিডিওগুলো দেখতে পারি। কারণ আমাদের এদিকে হয়তো রেকর্ড হচ্ছে, সেদিকে আমি আরেকটা পুরনো ফোনে ওই ভিডিওগুলো দেখতে পারি। ভিডিওগুলো দেখার পরে আমি কমেন্ট করে দিতে পারি। হয়তো পুরোটা হয়তো কারোর দেখি না, কিন্তু আমি চালিয়ে রেখে দিই, একটার পর একটা আমার কিন্তু চলতে থাকে। তো এভাবেই কিন্তু আমি ভিডিওগুলো দেখি, না হলে আমার পক্ষে সম্ভব নয় যে এত ভিডিও আমি দিনে মানে দেখি। তো এইভাবেই কিন্তু আমার হয়ে যায় ম্যানেজ। তো এদিকে কাজও হচ্ছে, সেদিকে ভিডিও দেখা হচ্ছে, এইভাবে কিন্তু আমি ম্যানেজ করে সব দিকেই চলি। তা না হলে একার পক্ষে সম্ভব না। তো চেষ্টা করি সব কিছু মেনটেন করে চলা, কারণ সব দিক বাঁচাতে গেলে তো পারবো না। একটা দিক মানে যে কোনো একটা দিক হয়তো খুঁত থেকেই যাবে, তবে আমি সেইভাবে চেষ্টা করি সব দিকটা ম্যানেজ করে চালানোর। আর এই যে দেখুন, আমি কিন্তু ওদিকে ভাতের হাঁড়ি বসেছে, তরকারি বসেছে, আর এদিকে কিন্তু আমার সবজি কাটাও চলছে, আবার ফোন দেখাও চলছে। তো এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, তারা একটা প্লিজ লাইক করে দিবেন। আর এই ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের প্রকৃতপক্ষে ভালো লেগে থাকে, তাহলে একটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ধরনের কোনো ভিডিও যদি দেখতে চান, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান, বা কোনো কিছু আপনাদের যদি নতুন কিছু ভালো লাগে, আর নতুন কেউ যদি এসে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজটা আগে করে রেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, আমি বললাম না ভাতের হাঁড়িটা আমি কিন্তু আগে দেখেছিলাম আমার হয়েছিল না, তবে এখন আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার এই যে বলি না দিলদার প্রেসার কুকার, এই প্রেসার কুকারটা হকিংসের, এটা হচ্ছে 1.5 লিটারের প্রেসার কুকার। এতে কিন্তু আমি সব সিদ্ধটাই আমি এতে করে নিই, কারণ এটা আমার খুব কাজে লাগে, কাজ দেয় এটা আমার। তো এটা যেমন খুশি আমি তেমন ইউজ করতে পারি। অল্প
কিছু মানে যা কিছু হোক না কেন আমি তাতে সেদ্ধ করে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুবারও যদি কোনো কিছু করতে হয় না, তাহলে কি হয়, আমি হয়তো জিনিসগুলো বের করে নিলাম, তারপরে সেই জলে আবার আবার যে জিনিসগুলো দেওয়ার কথা দিয়ে আবার সেদ্ধ করে নিলাম, তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে গ্যাস খরচাও বাঁচে। তো আমি কিন্তু চেষ্টা করি সবসময় এভাবেই সংসার চালাতে। তো বন্ধুরা, আপনারা কে কীরকম করে সংসার খরচা বাঁচান বা মানে সংসার খরচ কিভাবে কম করে চালান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু আমি আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে আমার সবজি কাটাও হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তো তার সবজিও করে নিয়েছি। আজকে খুব একটা তেমন কিছু করব না, ওইভাবে ফুলকপি আলু দিয়ে ডাল আর মটরশুঁটি আছে অবশ্যই, আর তার সঙ্গে আছে ওই যে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ওল আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো সকালে একবার আলু সেদ্ধ হয়ে গেছে, দোকানের বাচ্চাগুলোকে পান্তা ভাত খেতে দিয়েছিলাম, আর তারপরে আবার একটু আলু সেদ্ধ করে নিচ্ছি। রাত্রে ভাবছি যে একটু আলু পরোটা করব, তো তার সঙ্গে ওলও দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখালাম আমার ভাত কিন্তু এবার হয়ে গেছে। এবার ভাতটা কিন্তু গড়িয়ে দেব। তো যাই হোক, এতে কিন্তু সত্যি কথা বন্ধুরা, আপনারা একবার করে অবশ্যই দেখবেন, এতে কিন্তু গ্যাস খরচা অনেকটাই বেঁচে যাবে। মানে আমার মনে হয় 1 মাসের জায়গায় আমার তো 2-2.5 মাসও হয়ে যায়, কারণ যেখানে আমার 45 মিনিট ভাতটা হতে লাগে, সে জায়গায় 10 মিনিটে হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি কিন্তু মূলো শাক আর ওই যে বললাম লাউয়ের খোসা ছাড়িয়ে এটা একটু কিন্তু ভাজা করব। আর এতে বেশি কিছু লাগে না, ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এতে কিন্তু আমি হলুদ দিই না, আর অল্প একটু কিন্তু চিনি দিই আমি, দিলে কি হয়, ব্যালেন্সটা খুব ভালো হয় এবং খেতেও টেস্টি হয়। শাকে একটু সবসময় দেখবেন চিনি দিলে একটু অল্প, বেশি না, অল্প একটু চিনি দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর শাক ভাজাটা হয়ে যাওয়ার পরে এই যে একটু আমি কিন্তু ডালটা ছুঁকে নিচ্ছি। মুগ ডাল এটা, যার জন্য কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কড়ায়, একে কিন্তু আমি কখনো প্রেসার কুকারে দিই না। যাই হোক, ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে বলে আমি অল্প একটু জল দিয়ে একে ফুটিয়ে নেব। আর আলু আর ফুলকপি একটু তেলে ভেজে নিয়েছি হালকা করে, কারণ নতুন আলু তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এখন যেহেতু নতুন ফুলকপিও বেরিয়েছে, তো সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে ফুলকপি একটু নরম হয়ে গেলে কেউ খেতে চায় না, মানে একটু কচকচে ভাব থাকবে, তো সবাই ওই রকম খেতে একটু ভালোবাসে। তো আমিও চেষ্টা করি সবসময় সেরকম করার জন্য। আর এই যে রান্না করেই খিদে পেয়েছে বলে আমিও বসে গেছি, মেয়েও চান করে চলে এসেছে। আর আপনারা যদি কেউ লক্ষ্য করে থাকেন, তাহলে দেখুন আমার মেয়ে কিন্তু কতটুকু ভাত খাচ্ছে আর কতটুকু করে মুখে ভাত নিচ্ছে। এই জন্য এই চেহারা দেখলে না আমিও বকাবকি করি, কিন্তু ও মানে খেতেই চায় না, সবজি কোনো খায় না, মানে ভাত খাবে অল্প একটু। আর দেখুন কতটুকু করে, আপনারা যদি দেখছেন ভিডিওটা এতক্ষণ, তাহলে অবশ্যই দেখুন মেয়েটা কতটুকু করে ভাত খাচ্ছে। আর খাবে মানে আধ ঘন্টা বসে খাবে। এরকম করে খেলে কি আর মানে গায়ে লাগবে বলুন আপনারা। আর এই যে এটা খাবো না, ওটা খাবো না, এই শাক ভাজা আমাকে এত সুন্দর লাগছে আজকে, সে বলছে আমি খাবো না ওটা। তো জোরমার করে দিয়েছি, খাবে অল্প একটু। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু চলে এসেছি ছাদে, মানে ছাদে গাছে কিন্তু আমি কালকে জল দিইনি, আর সেই জন্য আজকে না দিলে হবে না। এই শীতের দিনে বলে আমি কিন্তু একদিন ছাড়া একদিন গাছে জল দিই, কারণ শীতের দিনে এতটা গাছে জল দিতে হয় না। তো যেহেতু মানে কালকে দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে একটু দিয়ে দিই, না দিলে আবার গাছগুলো সব নেতিয়ে পড়বে, তো এই জন্য গাছে জল দিচ্ছি। আর যেহেতু আজকে একটু রোদও মোটামুটি ভালোই হয়েছে, তো সেই জন্য বিকেলের দিকে হয়তো গাছগুলো ঝিমিয়ে পড়বে, তাই ভাবলাম যে না দিলে হবে না, গাছে আগে একটু জল দিয়ে চলে আসি, তারপরে বাকি কাজগুলো শেষ করব। কারণ আমার আর এখন খুব একটা কাজ নেই, ওই দোকানের বাচ্চাগুলো আসবে খেতে, তখন আমাকে গিয়ে দোকানে একটু বসতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে তারা আস্তে আস্তে মানে আমি গাছে জল দিয়ে চলে যাব।